হ্যালো এভরিওয়ান, সবাইকে জানাই মেরি ক্রিসমাস। আর এই যে উইঙ্কিসের রেড ভেলভেট কেকটা যেটা আমি দেখাচ্ছি, এটা হচ্ছে আমার মামা বাড়ির থেকে মামা পাঠিয়েছে, তাই আমি ছুরি নিয়ে বসে পড়েছি কাটার জন্য। গাইস, এই হচ্ছে কেক, পুরোটাই রেড কালার। তো কেকটা খেয়ে দেখি কেমন। আর তারপরে তো 3 ভাই বোন মিলে বেরিয়ে পড়েছিলাম কিছু জিনিসপত্র কেনাকাটি করার জন্য আর কিছু খাবার দাবার কেনার জন্য, কারণ যেহেতু ঘুরতে যাইনি। এবার কী কী কিনেছি তার জন্য তোমরা দেখো পুরো ভিডিওটা। এই যে পেস্ট্রি, আর এখানে রয়েছে হচ্ছে কি, এটা মোগলাই। এই যে মোগলাই মোগলাই আর একটা আলাদা প্লেটের মধ্যে এগুলো ঢালতে হবে। যাই হোক, আমি পরে ঢালছি, আগে একটু আমি খেয়ে দেখাই। হ্যাঁ, খাবার দাবার কেনা হয়েছিল, চাউমিন, মোগলাই আর পেস্ট্রি, কেক। আর বাড়িতে মা ছোলা সেদ্ধ করেছিল, ওটাই খেয়েছি। এই খাবারগুলো আমার বাড়ির কাছ থেকেই কেনা। খাবারগুলো বাড়িতে আনার পরে বুঝতে পারি যে কোনোটাই নুন নেই, কোনোটাই ঝাল বেশি, কোনোটাই টেস্ট নেই বা স্মেল নেই। খাবারগুলো কেনার পরে বুঝতে পারি, কারণ আগে তো বুঝতে পারিনি, কারণ আমরা ওখান থেকেই খাবার দাবার নিয়ে এসে খাই। এবার বাড়ি এসে বুঝতে পারি খাবারগুলো একদম বাজে ছিল। যে তরকাটা ছিল, তরকায় যে স্মেলটা আসে, তরকাতে কোনো স্মেল ছিল না, চাউমিনে নুন ছিল না, মোগলাইতেও কোনো নুন ছিল না, আর এত শক্ত, খেতে পারছিলাম না। তা যাই হোক, এবার এতগুলো খাবার নিয়ে আসলাম, ফেলে তো দেওয়া যাবে না, আবার খেয়ে নিতে হবে। তার জন্যই আমি খেয়ে নিচ্ছিলাম। আর আমার চাউমিন খেতে খুব ভালো লাগে, যার কারণে আমি চাউমিনে নুন কম থাকলেও আমি খেয়ে নিচ্ছিলাম। কিন্তু সত্যি কথা বলতে সেরকম খুব একটা টেস্ট ছিল না চাউমিনে। বাড়িতে বানালে যেমন টেস্ট হয় এর থেকে বেশি হয়। আর দোকানের চাউমিনটা একদম ভালো ছিল না। আর পেস্ট্রিটা হচ্ছে অন্য দোকানে ছিল, পেস্ট্রিতে চামচটা না দেওয়ায় আমি এই যে কাঁটা চামচ দিয়েই খাচ্ছি। এবার অনেকের মনের মধ্যে প্রশ্ন জাগতে পারে যে বড়দিন কেক খাওয়ার দিনে শুধু ছোট একটা পেস্ট্রি নিয়ে আমি খাচ্ছি। আসলে না, ব্যাপারটা হচ্ছে পেস্ট্রিটা আমার ভাইয়ের, আর বাড়িতে আলাদা করে কেক আনা ছিল, সেগুলো খেয়েছি। সমস্ত তো আর দেখানো হয়নি, এবার শুধু একটা কেকই আমি দেখিয়েছি। আর পেস্ট্রিটা ভাইয়ের থেকে আমি একটু খাচ্ছিলাম। বাজার থেকে বাড়িতে এসে দেখি মা অনেকগুলো ছোলা সেদ্ধ করেছে। আর ছোলা খেতে আমরা সবাই খুব ভালোবাসি, তার জন্য একটু বেশি করে সেদ্ধ করা হয়েছে, তাই আমি সেটা খাচ্ছিলাম। ভীষণই গরম, তোমরা বুঝতেই পারছো। তো আজকের মতন ব্লগটা এই পর্যন্তই থাকছে, দেখা হবে আবার পরের কোনো ভিডিওতে। সবাই খুব ভালো থেকো।